একবার একজন ভক্ত মা সারদা দেবীকে প্রশ্ন করেছিলেন, মা, রথযাত্রায় জগন্নাথ দেবের দর্শন করলে কি সত্যিই মুক্তি পাওয়া যায়? মা সারদা শান্তভাবে উত্তর দিয়েছিলেন, সব মায়া আসক্তি আর অহংকার ত্যাগ করে যদি ভগবানের দর্শন করা যায় তবেই প্রকৃত মুক্তি লাভ করা যায়। এর অর্থ শুধু রথ দেখা বা মন্দিরে যাওয়াই যথেষ্ট নয়। মুক্তির পথ লুকিয়ে আছে আমাদের ভক্তি, বিশ্বাস এবং অন্তরের পবিত্রতার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, কেন জগন্নাথ দেব বছরে একমাত্র একবারই মন্দির ছেড়ে রথে চড়ে বের হন? কেন তার মূর্তি আজও অসম্পূর্ণ? কেন প্রতি 12 বছর অন্তর নতুন মূর্তি তৈরি করা হয়? আর জগন্নাথ মন্দিরে এমন কি রহস্য আছে যা আজও লক্ষ লক্ষ মানুষকে বিস্মিত করে? আজকের ভিডিওটি আমরা জানবো জগন্নাথ ধামের ইতিহাস, রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য, মন্দির নির্মাণের বিস্ময়কর কাহিনী এবং এমন কিছু অজানা তত্ত্ব যা হয়তো আপনি আগে কোনোদিন শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং শেষের তত্ত্বটি আপনাকে সত্যিই অবাক করে দেবে। প্রথম যে প্রশ্নের উত্তর আমরা খুঁজব সেটি হচ্ছে ভগবান জগন্নাথের মূর্তি রহস্য। প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান জগন্নাথ এবং বলভদ্র ও সুভদ্রার মূর্তি নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তার একটি শর্ত ছিল, যতক্ষণ না মূর্তি সম্পূর্ণ তৈরি হচ্ছে ততক্ষণ মন্দিরের দরজা কেউ খুলবে না। কিন্তু কয়েকদিন পর রাজা অধৈর্য হয়ে দরজা খুলে দেন। তখন দেখা যায় মূর্তিগুলো এখনো সম্পূর্ণ হয়নি। হাত পা অসম্পূর্ণ অবস্থাতে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান। সেই থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথের মূর্তি এরকমই অসম্পূর্ণ রূপে তৈরি করা হয়। আরও একটি প্রচলিত বিশ্বাস রয়েছে, মূর্তির ভেতরে একটি ব্রহ্মতত্ত্ব সুরক্ষিত আছে, যাকে অনেকেই শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রতীক বলে মনে করেন। প্রতি 12 বছর অন্তর নবকলেবরের অনুষ্ঠানের অনুযায়ী কাঠের মূর্তি নির্মাণ করা হয় এবং বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে সেই ব্রহ্মতত্ত্ব মূর্তির মধ্যে স্থানান্তরিত করা হয়। এই প্রথা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য সমগ্র ভারত ভ্রমণ করেন এবং তিনি ভারতের 4 প্রান্তে 4টি ধামের কথা বলেন। উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পূর্বে জগন্নাথ ধাম এবং পশ্চিমে দ্বারকা ধাম। এই 4 ধাম আজও হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে ভগবানের দর্শন পান এবং ভগবান তাকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। বর্তমান বিশাল মন্দিরটি 1078 থেকে 1147 সালের মধ্যে অনন্ত বর্মন নির্মাণ করেন। রাজা নিজেকে মন্দিরের মালিক মনে করেননি কোনোদিনই। তিনি নিজেকে ভগবান জগন্নাথ দেবের একজন সেবক বলে মনে করতেন। সেই কারণে আজও রথযাত্রার সময় পুরীর গজপতি মহারাজ সেনা ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন এবং এই ঐতিহ্যকে ছেঁড়া পাহাড় বলে। এর মাধ্যমে বোঝানো হয় ভগবানের সামনে রাজা এবং সাধারণ মানুষ সকলেই সমান। এবার আসি জগন্নাথ মন্দিরের স্থাপত্যের কাহিনীতে। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এবং পুরো মন্দিরটির প্রধান 4 অংশে বিভক্ত: গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। এই 4টি অংশ একসঙ্গে ভারতের অন্যতম অনন্য স্থাপত্য নিদর্শন তৈরি করেছে। এই ছিল জগন্নাথ মন্দিরের স্থাপত্যের পেছনের ইতিহাস। এবার আমরা জানব যে জগন্নাথ মন্দিরের ভেতরের কিছু অজানা রহস্য। মান্যতা আছে মন্দিরের চূড়ার পতাকা প্রতিদিন পরিবর্তন করা হয় এবং আশ্চর্যের বিষয়, অনেক দর্শনার্থীর মতে পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে উড়তে থাকে। এটি বহুদিন ধরে মানুষের কৌতূহলের বিষয় এবং এর সাথে মন্দিরের যে বিশাল চূড়া তার ছায়া কোনোদিন স্পষ্টভাবে মাটিতে দেখা যায় না। এই বিষয়টিও বহু মানুষের কাছে বিস্ময়কর। প্রতিদিন জগন্নাথ দেবের জন্য যে বিশাল আয়োজন রান্না করা হয় তা তৈরি করা হয় মাটির 7টি হাঁড়ি একের পর এক উপরে বসিয়ে। এবং আশ্চর্যের বিষয় হলো, প্রচলিত বিশ্বাস অনুযায়ী সবচেয়ে উপরের হাঁড়ির খাবার আগে রান্না হয়ে যায় এবং নিচের হাঁড়ির খাবার সব থেকে শেষে রান্না হয় এবং একসাথে 6 ধরনের স্বাদের খাবার প্রস্তুত করা হয়, যা একবারে 17,000 মানুষের খাবারের ব্যবস্থা করতে সক্ষম। ইন্টারেস্টিং, তাই না? তাহলে চলুন আরও কিছু অবিশ্বাস্য তথ্য জেনে নাও। জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই উপস্থিত বঙ্গোপসাগর। তবু প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরের প্রধান প্রবেশদ্বার অতিক্রম করার পর সমুদ্রে কোনোরূপ গর্জন প্রায় শোনাই যায় না। জনপ্রিয় কাহিনী অনুযায়ী মন্দিরের শান্ত পরিবেশ বজায় রাখতে শ্রীকৃষ্ণ হনুমানজিকে নির্দেশ করেছিলেন সমুদ্রের সব শব্দকে আটকাতে। এটি একটি ধর্মীয় বিশ্বাস ও লোককথা যা আজও ভক্তদের মধ্যে প্রচলিত। বন্ধুরা, জগন্নাথ ধাম শুধুমাত্র একটি মন্দির নয়, এটি ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি, আধ্যাত্মিকতা
এবং শতাব্দীর প্রাচীন বিশ্বাসের এক অনন্য মিলনস্থল। এই ভিডিওটির কোন কথাটি আপনার সবথেকে বেশি অবাক লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এমনই ইতিহাসের রহস্য ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। জয় জগন্নাথ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।